সরকারি সম্পদ কেটে নেওয়া, গোপনে বিক্রি এবং সাংবাদিকদের ওপর মারমুখী পরিবেশ। ঘটনা যেন সিনেমার চিত্রনাট্য, কিন্তু বাস্তবে ঘটছে ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছা উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নে কুরবানির ঈদের আগের দিন ঝড়ো বাতাসে একটি সরকারি আকাশমণি গাছ উপড়ে পড়ে। এরপর সেই গাছটি যেন গায়েব হয়ে যায়। শুরু হয় রহস্যের পথচলা। স্থানীয়দের অভিযোগ, গাছটি চেচুয়া এলাকার একটি শ-মিলে লুকিয়ে রাখা হয়। অনুসন্ধানে জানা যায়, শ-মিলটির মালিক মোহাম্মদ আল আমিন। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন গাছটি তার মিলে রয়েছে এবং তা তিনি বিক্রি করেছেন ১০,৩০০ টাকায় কাঠমিস্ত্রি জালালের কাছে। গোপন ভিডিওতে কাঠমিস্ত্রি জালালও গাছ কেনার বিষয়টি স্বীকার করেছে। ১০,৩০০ টাকা, এটা আমি কালকে ওরও কইছি। আমি জিজ্ঞাসি যে গাছ কার, পরে করলো এক গৃহস্থর গাছ। আচ্ছা, হলো বেচবো তো কাটমিন ফোন দিল, কলেজ গাছ বেচুন যায়, ফল নিয়ে বেচুন যায়। পরে আমি ওই দর করছি। কত দর? ১০,৩০০ টাকা দাম করছি। আপনার টাকা নিচে কত? আমি ২,০০০ টাকা। ক্যামেরা দেখে মিল মালিক আলামিনের সুর পাল্টে যায়। দেখুন তার বক্তব্য। না ভাই, কোনো সরকারি গাছ ছিল না, এটা বিএনপির আহ্বায়ক হাসিম সাহেব আমার এখানে রাইখা গেছে। উনি বলছেন ওনার বাড়ির গাছ, আমার রাইখা গেছে। এই গাছও এখনও আছে। আমার গাছটা রাখছে ঈদের আগের দিন, বড় ঈদের আগের রাত্রেই সন্ধ্যাবেলায়। আর এই পুরো ঘটনার পরিকল্পনাকারী হিসেবে দুল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী আবুল হাশিমের নাম উঠে এসেছে। মিল মালিকের দাবি, কাজী আবুল হাশিমি গাছটি গোপনে সরিয়ে এনে মিলে রাখেন এবং পরে তা বিক্রির নির্দেশ দেন। ইমাত্র টিভির কাছে খবর পৌঁছানোর পর অনুসন্ধান টিম সেখানে গেলে ৪ জুলাই দুজন লোক ঝামেলাপূর্ণ পরিবেশ তৈরি করে এবং জোরে বলতে থাকে যে তাদের কাছে বনের শত শত গাছ কেটে আনাটা কোনো বড় ব্যাপার নয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওই দুইজন হলেন সুলতান ও আনিসুর রহমান রাসেল, আবুল হাশিমের পরিচিত। তারা সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দেয়, সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সেদিন আবুল হাশিম কুমিল্লায় ছিলেন, তাই তার সাথে সরাসরি কথা হয়নি। পরে ফোনে কথা হয়। তিনি বলেন, আমি ইউএনওর অনুমতি নিয়েই গাছ সরিয়েছি। পরে এর সাথে বললাম যে জ্বর একটা গাছ তৈরি গেছে, গাছটাকে কারা এরকম আপনার একটা মানে রেডি করে রাখছে, আমার সন্ধ্যা লাগলে হয়তো নিয়ে দেবো না। আমি সবাই ফোন দিলাম, তুলনা বন্ধের সময় কি করা যায়। পরে বললো যে হাসিম ভাই, এটা কাজ করেন, আপনি আপনার হাওলা রাখেন, এটা আমি ছুটির পরে একটা ব্যবস্থা। তবে সাংবাদিকদের খবর নিতে বাধা দেওয়া লোকগুলোকে তিনি চেনেন, তা অস্বীকার করেন। আসলে যে বিষয়টা হলো যে আপনি বললেন গাছটা বিক্রি হয় না, কিন্তু যে গাছ কিনছে সে বলছে গাছটা তার কাছে বিক্রি হয়েছে, কিনছে। তাহলে কথা মানে দুই রকম না 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 বলতেই পারে না, হয়তো বলো যে বিক্রি করলে সে গাছ ফাইলাম তো নিত না। ছিল যে আপনার দুজন প্রতিনিধি আসছিল আর কি। হ্যাঁ, তারা বলছে নাকি গাছ নাকি বলে আপনার ব্যক্তিগত গাছ ছিল আর কি। না, আমার কোনো প্রতিনিধি ওখানে নেই। আমার প্রতিনিধির মধ্যে আপনার সরকারি কর্মকর্তা না সাহেবের বোধহয় কেরানি না প্রিয়, সে গেছিল। ১ নম্বর দুল্লা ইউনিয়নের সচিব মেহেদি হাসান তিনি বলেন, গাছ হারানোর পর গতকাল জানতে পারলাম গাছ কোথায় আছে এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারের কথায় রহস্যময় মনে হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ লালু মিয়া বলেন, আমার প্রাণের ভয় আছে, কিছু বলতে পারবো না। তার এ কথায় ঘটনাটা আরো রহস্যময় হয়ে ওঠে। আমি গাছটা কাটছিলাম, তারা করে ওই দিনকে বলে ঈদের আগের দিন গাড়ি মেরে থাকলে ঠিক আছে, ওর গাড়িটা গাছটা রাখছিলাম, পরে আমি আর গাছ পাই না। খুঁজার চেষ্টা করেছি আমি, ২-৩ দিন খুঁজার পরে চেষ্টা করেছি। পরে বললাম যে গাছটা হাঁটা লাভ দিয়ে গেল, সেটা হ্যাঁ বিএনপিরা বলে নিচে। আমি আর কিছু করি না, ৩-৪ দিন পরে আমি খবর পেয়েছি। স্যার, আমি আর কথা বলি, আমি তো আমার এক করে নিরাপত্তা দেওয়া যাবেন না, আমার তো রাস্তাঘাটে চলুন লাগবে। কি করছি বুঝাইছি, আমি তো বুঝতে পারছি স্যার, ব্যবসা তো উল্টা কথা বুঝাইছি। মানে এরা কিছু করলে মনে করেন আঙ্গুর চলার অবস্থা খারাপ হবে। কি করছি বুঝছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেছেন, তিনি গাছ পড়ার খবর পেয়েছিলেন এবং গাছটা নিরাপদে রাখতে বলেছিলেন। তবে গাছ বিক্রি করার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
1 নম্বর দুল্লা ইউনিয়নের নায়েব মোসাম্মদ বিলকিস আক্তারকেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি অকপটে বললেন, সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী গাছটি চেচুয়া এলাকার সমিলে পাওয়া গেছে। এর আগে আমরা গাছটির কোনো খোঁজ পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্বাক্ষরযুক্ত প্রক্রিয়ায় গাছটি গ্রহণ করা হয় এবং পরে তা এসিল্যান্ড অফিসে পাঠানো হয়েছে। বর্তমানে প্রশাসন বলছে ঘটনাটা তদন্ত করে দেখা হবে, কিন্তু অনেকেই প্রশ্ন করছে এটা তদন্ত হবে নাকি ধামাচাপা পড়ে যাবে। কারণ অপরাধী যদি রাজনৈতিকভাবে প্রভাবশালী হয় তাহলে অনেক সময় সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে যায়।